আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার চ্যানেলের বেস্ট ভিডিওটা। তার কারণ হচ্ছে এই রেসিপিটা থেকে অনেক মায়েরাই অনেক বেশি উপকৃত হবে। আজকে আমি শেয়ার করবো 6 মাস থেকে 10 বছরের বাচ্চাদেরকে ডায়রিয়া হলে এই খাবারটি খাওয়ালে ম্যাজিকের মতো ওদের ডায়রিয়া ভালো হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ পোলা চাল নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন পোলা চাল দিয়ে এই খাবারটা রান্না করার জন্য, কারণ এই খাবারটা যদি পোলা চাল দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়া ভালো হওয়ার জন্য খুব কাজে আসে। এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে মুরগির বুকের মাংসটা নিতে, এতে করে খাবারটার সাথে ভালো করে মুরগির মাংসটা মিশে যায়, মানে খুব ভালো করে সিদ্ধ হয়। আর এখানে একটা কথা আছে যে আপনার বাচ্চার যদি ডায়রিয়া খুব বেশি পরিমাণে হয়, যেমন ধরুন যে ওরা কোনো কিছু খাওয়ার সাথে সাথে ওদের পায়খানা হচ্ছে পানি পানি, তো সেই ক্ষেত্রে আপনি এখানে মুরগির মাংসটা অ্যাড করার কোনো দরকার নেই। এখানে মুরগি মাছ কোনো কিছুরই দরকার নেই, শুধুমাত্র কলা আর পোলা চাল দিয়ে রান্নাটা করবেন। তার কারণ হচ্ছে ডায়রিয়া হলে ডাক্তাররা কিন্তু একদমই মাছ মাংস কোনো কিছুই খেতে বারণ করে থাকেন। এখানে আমি মুরগির মাংসটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় পিষেও নিতে পারেন। আমার বাচ্চা যেহেতু একটু বড়, তো এই জন্যই কুচি কুচি করে নিয়েছি। তারপরে কিন্তু এটা একদম খাবারের সাথে মিশেই যাবে। তো এখানে আমি 1 পিস কাঁচা কলার অর্ধেকটা নিয়ে নিয়েছি, কারণ অর্ধেকটা হলেই আমার হয়ে যাবে। তো এখানে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এখানে একটা কথা আছে, কলাটা ছোলা ছাড়ানোর সময় যেন একদম কোনো রকমের সবুজ অংশটা থেকে না যায়, তাহলে কিন্তু খাবারটা একটু কষকষ লাগবে। তারপরে আমি কলাটাকে বড় বড় পিস করে কেটে নেব। অনেকেই আপনারা করেন কি খুব ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেন, তার কারণ হচ্ছে যে এটা মিশে যাবে ঝাউয়ের সাথে। কিন্তু আমার এখানে একটা কথা আছে, আপনি যদি বড় করেও কেটে নেন তাহলেও কিন্তু আপনি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে মিশিয়ে দিতে পারছেন, তাহলে কিন্তু কষটা বেশি ছড়াচ্ছে না। তো এখানে আমি বড় বড় কেটে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি দেখেছি যে বড় বড় করে কেটে নিলেই খুব ভালো হয়। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। তার কারণ হচ্ছে হলুদটা কলার উপরে মিশে কলার যে কষটা আছে সেটা হলুদের সাথে মিশে চলে যাবে। এখানে কিন্তু কলায় কোনো রকমেরই কষ নেই। তো আপনারা চেষ্টা করবেন যে বড় বড় করে কেটে নিয়ে এভাবে ধুয়ে নিতে। একটা প্যানের ভিতরে আমি এখানে পোলার চাল, মাংস আর কলাটা দিয়ে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিব। পোলা চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো এরপরে আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিব। তো আপনারা যারা বাচ্চাকে এখনও রান্নার রেগুলার তেলটা খাওয়ানো স্টার্ট করেন নাই, তারা এখানে ঘি অথবা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন। তো আমি আমার বাচ্চাদেরকে চেষ্টা করি যে সবসময় আমরা যেটা খাই, আর ওরা যেহেতু বড় হয়েছে তো আমি আমাদের রেগুলার তেলটাই ওদের খাওয়াই। তো এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি। একটু যখন ফুটে উঠেছে তখন দেখতে পেলে যে আমি ঢেকে দিয়েছি। চুলার আঁচটা একদম লো করে এখানে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। প্রায় 17 মিনিট পরেই ফিরে আসলাম। এর মধ্যে আমি 2-3 বার এইটাকে নাড়া দিয়েছি। তো এখন আমি একটা ঘুটনির সাহায্যে খুব ভালো করে ঘুটে নিব। ঘুটনিটা দিয়ে প্রথমে আমি কলাগুলোকে এভাবে চেপে চেপে একটু ভেঙে নিচ্ছি। তারপরে আমি একটু ঘোটা দিব, কারণ কলাগুলো অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আপনার বাচ্চা যদি 6 মাস বা 7 মাসের হয়, আপনারা চাইলে কিন্তু এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন আমার রান্নাটা একদম শেষ। তো এখন আমি বলে দিচ্ছি আমার বাচ্চার ডায়রিয়া হলে আমি কি করতাম। তো প্রথমে আমি বলে দিচ্ছি, ওদেরকে সকালে যদি আপনি খাবার দেন সেই ক্ষেত্রে সকালে সুজিটা দিবেন। তো সুজিটা দিবেন চালের সুজি, আর দুধটা একদমই দিবেন না, কারণ দুধে কিন্তু ডায়রিয়াটা বাড়ে। ডাক্তাররা যদি কোনো দুধ সাজেস্ট করে থাকে সেই দুধটাই দিতে পারেন। আর ওদেরকে কোনো রকমের কোনো উল্টাপাল্টা কোনো খাবার মুখে দিতে দেবেন না। সারাদিন ওদেরকে স্যালাইন খাওয়াবেন কিছুক্ষণ পর পর, আর সকালে চালের সুজি খাওয়াবেন, দুপুরে হচ্ছে এই ঝাউটা রান্না করে খাওয়াবেন। যদি আপনার বাচ্চার খুব বেশি ডায়রিয়া হয় তাহলে কিন্তু অবশ্যই মুরগির মাংসটাও দিবেন না। আমার বাচ্চাদের যখনই ডায়রিয়া হতো আমি এই খাবারটাই ওদেরকে খাওয়াতাম। আর এই খাবারটা যতটুকু সম্ভব, মানে এই খাবারটা যে 1 বাটি খাওয়াতে হবে সেটা না, তখন ওরা যতটুকু খায় 2 চামচ 3 চামচ যতটুকু খায় খাওয়াবেন। দেখবেন এই খাবারটা খাওয়ালেই শুধুমাত্র ওরা বাথরুম করে না। মানে আমার বাচ্চারা তো এরকম হয়েছে, তো এই জন্যই আর কি বলতেছি। বাচ্চার কন্ডিশন খারাপ হলে অবশ্যই ওষুধও খাওয়াবেন, আর এই খাবারটা খাওয়াবেন, স্যালাইন খাওয়াবেন। দেখবেন ওরা খুব বেশি মানে অসুস্থ হয়ে যাবে না, বিছানায় পড়ে যাবে না, হাসপাতালে ভর্তি করতে হবে না। এই খাবারটা চাইলে দুপুরে এবং রাত্রে 2 বেলাই খাওয়াতে পারেন। তো সকালে চালের সুজিটা খাবেন। তো এইভাবে আর কি সারাদিনটা ওদের পার করবেন। আর খেয়াল রাখবেন কোনোভাবে যেন অন্য কোনো খাবার মুখে না দেয়, তাহলেই কিন্তু ওদের বাথরুম হবে। তো অনেক মায়েরাই আছে আমি দেখেছি যে ডায়রিয়া হলে এই খাবারটাও খাওয়ায়, কলা দিয়ে পোলা চাল দিয়ে ঝাউটা রান্না করে খাওয়ায়। আবার হচ্ছে তার পাশাপাশি অন্য যে কোনো কিছুই সে খাইলো মুখে দিয়ে দিল, যেমন ধরেন মাছ মাংস বা যে কোনো কিছুই মুখে দিয়ে দেয়, তখন কিন্তু ওরা এই খাবারটার উপকারটাও পায় না। তো তখন আর কি নিজের মনকে মানিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাচ্চা সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা মুখে না দিলেই ভালো হবে। এখানে একটা কথা আছে, আপনি কিন্তু আপনার বাচ্চাকে ওটস স্যালাইনের পাশাপাশি এখানে কিন্তু রাইস স্যালাইনটাও দিতে পারেন, এতে করে কিন্তু ওদের অনেক উপকার হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপির জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো রেসিপি দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।